হ্যালো নমস্কার, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নুমিস কুইজিন। তো চলো, আজকেও আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সেটা হলো সিলভার কাপ ফিশ দিয়ে পকোড়া। তো তোমরা বাড়িতে তো অনেক কিছু পকোড়া বৃষ্টির দিনেও এমনিতেও তোমরা খেয়ে দেখেছো। চিকেন পকোড়া, এমনকি পেঁয়াজ দিয়ে পকোড়া, বেসনের পকোড়া, অনেক কিছু ডালের পকোড়া খেয়েছো, কিন্তু ফিশ পকোড়া খাওনি। তো প্লিজ, তো চলো কীভাবে আমি ফিশ দিয়ে পকোড়াগুলো বানাবো তোমাদের সাথে শেয়ার করব। ফিশ পকোড়া বানানোর জন্য আমি এখানে প্রথমে 4 পিস সিলভার কাপ নিয়েছি। তো এটা এক্সট্রা ছিল বাড়িতে, তার জন্য আমি এই 4 পিস মাছগুলো দিয়ে আজকে ফিশ পকোড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এই ফিশগুলোকে বয়েল করতে দেব। এই ফিশগুলোর মধ্যে কাঁটা খুবই কম থাকে, তার জন্য আমি এগুলো দিয়ে আজকে বানিয়ে তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। সঙ্গে দুটো আলু সেদ্ধ করে নেব, এর জন্য বয়েল হতে দেব। ততক্ষণ আমার ফিশগুলো বয়েল হচ্ছে, ততক্ষণ আমি একটা পকোড়ার জন্য একটা সস বানিয়ে নেব। তো আমি প্রথমে দেব রেড চিলি সস, অ্যাড করব কিছুটা মিউনিস, এখন অ্যাড করব কিছুটা পরিমাণ টমেটো সস, শেজওয়ান চাটনি। ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ফিশগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। দেখো কতটা নরম হয়ে গেছে। এখন আমি ফিশগুলো নামিয়ে নেব। নামিয়ে সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব, ততক্ষণ আলুটা আর একটু সিদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো আর একটু সিদ্ধ হয়ে, তো এখন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করতে দেব। দেখো ফিশগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। খুব কম কাটা, দেখো যা টেস্টি হবে একদম তেলের সাইডের মাছগুলো। দেখো, তো দেখো ফিশগুলোতে আমার কাটা একদম ছাড়া হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ, আর কাটা নেই। তো এবার এটার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে ম্যাশ করে মিশিয়ে নেব। আমি দিয়ে দেব বেসন, এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে কিছুটা উপকরণ নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, সবগুলো একসাথে দিয়ে দেব। কিছু শুকনো উপকরণ মশলাগুলো নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, জিরার গুঁড়ো, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো, চিলি ফ্লেক্স, সবগুলো দিয়ে স্বাদ অনুসারে নুন, হলুদের গুঁড়ো, সবশেষে দিয়ে দেব একটা ডিম। ডিমটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। দেখে এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে আমার। এখন অনেকটা পরিমাণ তেল দিয়ে ফিশ পকোড়াগুলো ভেজে নেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো পকোড়াগুলো ভেজে নেব। খেতে দারুণ টেস্টি, তোমরা খালিও খেতে পারো, আর না হলে ভাত দিয়েও, গরম গরম ভাত দিয়ে ডালের সঙ্গে খেতে যা মজা লাগবে, আর অন্য কিছু লাগবে না। দেখো আমার প্রথম পিসের পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
নামিয়ে বাকি যেগুলো আছে সবগুলো আমি এরকমভাবে ভেজে নেব। তো দেখো আমার বাকি পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। আমার পকোড়াগুলো একেবারে তৈরি। তো দেখো তোমাদেরকে একটা ভেঙেও দেখাই কীরকম লাগে দেখতে। দেখছো এখানে আমি একটা সস বানিয়েও দেখিয়েছি তোমাদেরকে। এখানে একটা কাসুন্দি নিয়েছি, খুবই টেস্টি। তো সিলভার কাপ মাছগুলো কিন্তু কেউ খেতে চায় না, অনেকেই খেতে চায় না, কারণ অনেকেই পছন্দ করে না। কিন্তু এভাবে যদি বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, এমনিতেই সস্তা এই ফিশগুলো, কিন্তু বাড়িতে যদি এভাবে ট্রাই করে দেখো, প্লিজ আমার কথা শুনে আমার স্টাইলে এরকমভাবে বানিয়ে দেখবে তোমরা কীরকম লাগে খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকে আসি, কালকে আবার তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা, ধন্যবাদ, নমস্কার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।